ও চিনারদির যুবক, আল্লাহ তোরে মুসিবত দেয়। ইযা হাব্বাল্লাহু আবদান সাব্বা আলাইহিল বালাআ সাব্বা। পয়গম্বর বলেন, আল্লাহ যারে ভালোবাসে বিপদ আল্লাহ ঢাইলা দেন। দেখেন না কত মানুষ বলে হুজুর সকালে একটা বিপদ, বিকালে আর একটা বিপদ, একটার পর একটা বিপদ লাইগা থাকে, আছে না নাই? আরো জোরে বলে। তবে এই বিপদ কোন আল্লাহর বান্দা কিন্তু দেখবেন কথাও বলে, আল্লাহ শুধু আমারই দেখে, আছে না নাই? সাবধান, এই কথা বলতে দেরি হবে, আল্লাহ তাআলা নারাজ হয়ে কিন্তু তোমার উপর বিপদ আরো ঢাইলা দেবে। ওরে আল্লাহর বান্দা, বিপদ আল্লাহ দেন, বিপদ দেওয়ার পর, কারণ আল্লাহ যারে ভালোবাসেন আল্লাহ তারে অনেক বেশি বিপদ দেয়। এক সাহাবী তার বিবির সাথে অনেক বড় সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। একদিন প্রাণের বিবি রাতের বেলা তার জন্য খাবার রান্না করিয়া বিবি তার জন্য রেডি হয়ে আছে। খাবার পাইয়া স্বামী এবার খুশি। স্বামী ডাক দিয়া কয়, বিবি তুমি আমার এতটা ভালোবাসো, কি চাই বাঁচা আমি তোমারে দিয়া দেব। বিবি ডাক দিয়া বলতেছে, ও স্বামী আমার, তুমি আমারে তালাক দাও। স্বামী ডাক দিয়া বলতেছে, ও বিবি এটা তুমি আমারে কি বললা? আমি তোমারে কি খাবার কম দিয়েছি নাকি? বলে না। থাকার জায়গা কি তোমাকে কষ্ট দিয়েছে নাকি? বলে না। তাহলে কি কারণ যেই কারণে তুমি তালাক চাও? বলে না না, তোমাকে বলবো না, তুমি আমারে তালাক দাও। তাহলে ফয়সালা নেওয়ার জন্য পয়গম্বরের কাছে আমরা যাব, আল্লাহর নবীর কাছে রওনা করেছি। হঠাৎ করে সাহাবী যাওয়ার সময় তিনি পরে আঘাত পেয়েছে। আঘাত পাওয়ার পর আল্লাহর বান্দা মহিলা তার ওই জায়গার মধ্যে ব্যান্ডেজ করে বলল, স্বামী আমার চলো ঘরে, আমার তালাক লাগবে না। আল্লাহু আকবার। স্বামী তো আবার তুমি তালাক চাইলা, আবার তুমি বলো তালাক লাগবে না। নবীর কাছে যাব, তুমি বললা যাওয়া লাগবে না, ব্যাপারটা কি বলবো? এবার বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ যারে ভালোবাসেন আল্লাহ তাকে বিপদ দেন। আমি আমার জীবনে কোনোদিন তোমারে কোনো বিপদে পড়তে দেখি নাই, তোমারে অসুস্থ হতে দেখি নাই। এই জন্য আমি চিন্তা করলাম, তুমি যেহেতু আল্লাহর প্রিয় মানুষ না, তোমার সাথে আমার সংসার করে কি লাভ? এই জন্য বললাম আমাকে তালাক দাও। কিন্তু যখন আমি দেখলাম তুমি রাস্তায় পড়ে তুমি আঘাত পেয়েছো, বুঝতে বাকি নাই আল্লাহ তোমারে ভালোবাসে, মায়া করে। ও স্বামী আমার, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি ঘরে চল, আমার তালাক লাগবে না। যেরকম মারহাবা। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, ওই লোকের কাছে যাওয়ার পর লোকটারে ডাক দিয়া কয়, ভাই তোমার মতো এমন সুখী মানুষ তো আরেকজন না। কত বড় বাড়ি, কত বড় গাড়ি, কত লোকজন, কত সম্পদ তোমার, এত শান্তি তোমার। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমারে তোমার মতো বানায়। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, না না, তুমি আমার মতো হইতে চাও না, ধ্বংস হয়ে যাইবা যদি আমার মতো হতে চাও। বলে কেন? বলো।
বলো আমি কতটা সুখী শুনতে চাও? বলে কেমন সুখী বলো? আল্লাহর বান্দা এবার বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ তাআলা এমন একজন মানুষ বানাইছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা আমার পুরুষত্বের ক্ষমতা আল্লাহ চিনে নিয়েছে। আল্লাহ আমার পুরুষত্বের ক্ষমতা চিনে নেওয়ার পর আমার বিবি অন্য লোকের সাথে সম্পর্ক করিয়া, মন্ত্রীর সাথে সম্পর্ক করিয়া আমার স্ত্রীর গর্ভে বাচ্চা চলে আসছে। যত সন্তান দেখে এগুলো আমার একটাও বাচ্চা না। আমার মতো অশান্তিতে আর পৃথিবীতে একজন নাই। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, আল্লাহর বান্দা, এবার খজিরের কাছে যাওয়ার পর খজির এবার বলতেছেন, কারে পাইছো, কার মতো হতে চাও? এবার ডাক দিয়া বলে, না না, পৃথিবীতে সবচাইতে সুখী মানুষ একজন না। তখন ঠিক না? তবে হ্যাঁ, দুনিয়ার জান্নাতি যদি কাউকে দেখতে চাও, মাদ্রাসার উলামায়ে কেরামকে দেখতে পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মাত্র ৫-৭ হাজার ১০ হাজার টাকা বেতন, অথচ একজন আলেম তার যে পোশাক দেখলে মনে হয় শিল্পপতির পোশাক। কথা কয় না? তার চলাফেরা দেখলে মনে হয় একজন কোটিপতিও এত সুন্দর চলাফেরা করে না। কেন? একটাই কারণ, কারণ এই লোকটার যদিও টাকা কম, কিন্তু আল্লাহ দিলের শান্তি দিয়েছেন। কেন? কারণ দিলের শান্তি হলো আল্লাহর সাথে। কথা বলেন ঠিক না? যে যত আল্লাহর ভালোবাসা, আল্লাহর সাথে সম্পর্ক করবে, তার দিলে শান্তি দিবেন কে? আরো জোরে বলেন। ওরে আল্লাহর গোলাম, দুনিয়াতে কষ্ট, দুনিয়ার জিন্দেগিতে বাংলা একেবারে শান্তিতে কেউ নাই। দুনিয়াতে মাঝে মধ্যে কষ্ট হবে, তবে মুমিনের কষ্ট কি কোনোভাবে বৃথা যায় না? কথা বলেন। রহমতের নবী আমার হঠাৎ যখন কুপি নিভে গেল, বাতি নিভে গেল, ইলেকট্রিক বাতি তো ছিল না, হারিকেনের ব্যবস্থা, কুপির ব্যবস্থা, কুপিটা যখন নিভে গেল, মায়ার নবী তখন বললেন, ইন্না লিল্লাহ। আয়েশা বলে, নবী ইন্না লিল্লাহ পড়লেন? মানুষ তো ইন্না লিল্লাহ পড়ে বিপদ আসলে, মুসিবত আসলে। নবী বলেন, বাতি নিভে যাওয়াও বিপদ, বাতি নিভে যাওয়াও বিপদ। ওরে যুবক, তোমার অসুস্থ হয়ে গিয়েছো, এই অসুস্থতাটা যখন আল্লাহ তাআলা তোমার শরীরে একটা কাঁটা বিঁধেছে, ওই কাঁটাটা বিঁধার পর ব্যথা হইতেছে, পয়গম্বর বলেন ওই ব্যথা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সৎকার সওয়াব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बस भर करे के बाशी बा खुदा बस, जिससे दुनिया अज खुदा गाफिल हुदा निगमाशुक नुकरा फरजिंदजा। ওরে যুবক, বিপদ আর মুসিবত কখনো তোমার জন্য রহমত, তোমার জন্য কখনো গজব। বুঝার উপায় কি রে বাবা? যখন বিপদ আসার পরে বান্দা ধৈর্য ধারণ করে আর আল্লাহর কাছে বলে, দয়ার মালিক আল্লাহ, বিপদে পড়ে গেছি আল্লাহ,
বিপদটা দূর করে দাও। যখন বান্দা এই কথা বলবে বুঝতে হবে বিপদটা হলো রহমত। বিপদের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, ওরে যুবক ভাই, মায়ার নবী বলেন আল্লাহর বান্দা অসুস্থ হওয়ার পর বিছানার মধ্যে বান্দা আছে, বিছানায় যখন তুমি ডানে যাও বামে যাও, তুমি ডান কাত বাম কাত হতে থাকো, তুমি কেমন যেন যুদ্ধের ময়দানে তুমি দৌড়াদৌড়ি করতেছো। ওরে আল্লাহর গোলাম, ওরে যুবক ভাই, আল্লাহ তাআলা যতটা রক্ত পড়তেছে, যতটুকু ব্যথা পাইতেছো, প্রতিটা ব্যথায় সদকা হতেছে, প্রতিটা ব্যথায় আল্লাহ গুনাহ মাফ করতেছে, আর আমলনামায় জান্নাতের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিতেছে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, মহর হালে তুহি মেরা নিগাহদার। কষ্টদান কি? আরো আসতে বলে, আরো আসতে বলে। আল্লাহ নাম বলতে কি লজ্জা লাগে? আরো আওয়াজ করে কোন মান, আরো জোরে বলে। যত জোরে আওয়াজ করে আল্লাহর নাম নিবেন, আল্লাহ খুশি হবে না বেজার হয়ে যাবে? আরো জোরে বলেন কি? বিপদ আল্লাহ দেয়, আল্লাহ তাআলা বিপদ আবার উদ্ধার করেন। ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, রহমতের নবী আমার, মায়ার নবীর একটা সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর সন্তান ইন্তেকালের পরে নবীর কাছে যখন নিয়ে আসে, আমার পয়গম্বর চোখের পানি সারিয়া মায়ার নবী কান্নার আওয়াজ, নবী আমার কান্না করতেছে, গাল বেয়ে নবী পানি পড়তেছে। সাহাবীরা বলেন ও নবী, আপনিও কাঁদেন গো নবী, আপনিও বুঝি কাঁদেন। নবী ডাক দিয়া গো সাহাবীদের দাও, কান্না করা তো নিষেধ না, কারণ এই কান্না তো আল্লাহর পক্ষ থেকে আসে, এই কান্না আল্লাহর পক্ষ থেকে আসে। ও আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে যুবক, ও আল্লাহর বান্দা, এই কান্না আল্লাহর পক্ষ থেকে আসে, এটা নিষেধ না, বরং হায় হতাশ করে কান্না করা নিষেধ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ যারে ভালোবাসে তারে বেশি বিপদ দেন। আশাদুল বালাইয়াল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল, মায়ার নবী বলেন সবচাইতে মুসিবত নবীদেরকে আল্লাহ দিয়েছেন, নবীদের চাইতে কঠিন পরীক্ষা আল্লাহ কারো দেয় নাই, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, আইয়ুব নবী আল্লাহর কুদরত, আইয়ুব আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, আলেমের সুখ শয়তানের সহ্য হয়? কথা কয় না? দেখবেন আলেম বাড়িওয়ালা যদি হয়, হুজুরের বাড়ি কি, হুজুর আবার গাড়ি দিয়া চলে। কথা কোন ঠিক না বেঠিক?
কিছু মানুষ সমাজে আসে দেখবেন আলেমের সুখ মোটেও সহ্য করতে চায় না। আলেম আবার বাড়িওয়ালা হয় কেন, আলেম আবার গাড়িওয়ালা হয় কেন? তার মানে আলেমেরা না খাইয়ে মরবে, তোর বাড়ির চাকর থাকবে, এটাই চাস। তোদের কপাল নষ্ট, তোদের অবস্থা হবে ফেরাউন আর কারুন আর নমরুদের মতো। ঠিক কিনা বলো? আবু জাহেল মরে গেছে, তার দোসরেরা আছে না নাই? কথা কর না কেন? আবু লাহাব মারা গেছে, আবু লাহাবের লোকজন আছে না? আরো জোরে বলে, ভালো কথা শুনে নাও। আলেমের সুখ শয়তানের সহ্য হয় নাই, নবীর সুখ শয়তানের সহ্য হয় নাই। আইয়ুব আলাইহিস সালাম মাঠের পর মাঠ, তার জমিনে অভাব নাই, ফসলের অভাব নাই, পশু পাখির অভাব নাই, স্ত্রীও আছে, আল্লাহ কয়েকজন দান করেছেন। এত সুখ আইয়ুব নবী, আল্লাহর কুদরত। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকতেছে, শয়তান ডেকে বলে, আল্লাহ আইয়ুব নবীকে আল্লাহ তুমি অনেক সুখ দিছো, বাড়ি দিছো, গাড়ি দিছো, টাকা পয়সার অভাব নাই, এই জন্য আইয়ুব তোমারে ডাকে। যদি না দিতা আইয়ুব তোমারে ডাকতো না। আল্লাহ ডাক দিয়া কয়, তাই নাকি? বলে, হ্যাঁ আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহ এমন একটা সমস্যা দিলেন, সাথে সাথে সব ফসলগুলো নষ্ট হয়ে গেল। আল্লাহর কুদরত। আইয়ুব নবী যত পশু পাখি ছিল সব পশু পাখিগুলো মারা যায়। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আর এমন যে টাকা পায়ে আল্লাহরে ভুলে যাবে, বাড়ি হারাইয়ে আল্লাহরে ভুলে যাবে। দুনিয়া না পাইয়া নবীরা আল্লাহকে ভুলে যাবে না, বরং দুনিয়া পাইয়াও যেমন আল্লাহকে ডাকবে, টাকা না পাইলেও তারা তেমন ডাকবে, ঠিক কিনা? এরপর আল্লাহকে ডাকতেছে। আল্লাহকে এবার শয়তান বলে, আল্লাহ তুমি তার ধন সম্পদ নিয়েছো, কিন্তু তার শারীরিক একটা সুস্থতা আল্লাহ দিয়েছে, এত সুন্দর চেহারা। ও মালিক, আল্লাহ তোর শারীরিক সুস্থতা যদি না থাকতো, আল্লাহ তোমার গোলামি করতো না, তোমার ডাকতো না। বলে, তাই নাই, আল্লাহ এমন একটা সমস্যা দিল, অসুস্থতা দেওয়ার কারণে আর বিবিরাও পর্যন্ত চলে গেল, সন্তানগুলো মারা গেল। ওরে আল্লাহর গোলাম, পশু পাখিগুলো নাই, ধন সম্পদ নাই। যে আইয়ুব নবী এত বড় লোক, টাকা পয়সার অভাব নাই। ওরে আল্লাহর বান্দা, টাকা পয়সা আল্লাহ দেন, আবার নিয়ে নেন কে? নদীর পার ভাঙ্গে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কথা কর লাগাবে। ওরে আল্লাহর বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত অসুস্থ হয়ে গেছে, এত অসুস্থ হয়ে গেছে, শুধু জবানটা দিয়ে আল্লাহকে ডাকতে পারে। আল্লাহর নবী আইয়ুব আল্লাহকে বলে, আল্লাহ আয় আল্লাহ তোমাকে ডাকতে দাও, আয় আল্লাহ আমার একটু সুস্থ রাখো, আয় আল্লাহ যেন তোমারে ডাকতে পারি। ওরে আল্লাহর বান্দা, 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, এমন অসুস্থ হয়ে পড়ে আছে। আজকে কয়েক মাস অসুস্থ হলেই আমরা বাড়ি ঘর থেকে হুজুরকে নিয়ে বলি, হুজুর জালালি খতম পরে আমার মা বাবা যেন আর কষ্ট না পায়, যেন তারা চলে যায়। আল্লাহর নবী আইয়ুব কত কষ্ট আমার আল্লাহ দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীনের জন্য নবীরা কত কষ্ট করেছে রে ভাই। আমার আল্লাহর মুহাব্বত
আইয়ুব নবীর 18 বছর পর বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি একটা বারের জন্য আল্লাহরে কেন বলেন না, আল্লাহ যেন মাফ করে দেয়। বিবিকে এবার স্বামী আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও বিবি, আমার একটু বলো, আল্লাহ কত বছর আমাকে সুস্থ রেখেছেন? বলে, আল্লাহ এত বছর সুস্থ রেখেছেন। কয়েক মাস সুস্থ রেখেছেন, কয়েক বছর? মাত্র 18 বছর। 18 বছর তো কিছুই না, আল্লাহ মাত্র কয়েক বছর তোমারে অসুস্থ রেখেছে। আর আমি আল্লাহর কাছে কিভাবে আমি বলতে পারি সারাটা জীবন তো আমার এত আল্লাহ সুস্থই রেখেছে? ও আল্লাহর বান্দা, ও যুবক, আজকে আমি মারাত্মক সামান্য কিছু অসুস্থ হয়ে গেলে আমি পেরেশান হয়ে যাই। আল্লাহ, আমি বড় পেরেশান হয়ে যাই। কিন্তু আইয়ুব নবী কই আর আমি কই? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে না। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন কোনোভাবে দোয়া করতেছেন, শয়তান একবার ধোঁকা দিতে লাগলো। শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসিয়া বলল, আল্লাহ তোমারে পছন্দ করে না, এই জন্য আল্লাহ তোমারে বিপদ দিয়ে রাখছে। আইয়ুব নবী বলেন, না, আল্লাহ যদি আমাকে পছন্দ না করত তাহলে এই বিপদের মধ্যে আল্লাহকে আমারে ডাকতে দিত না। আমি এই বিপদে পড়িয়া একদিনও আমার আল্লাহকে ডাকা বন্ধ করি না। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না। ওরে যুবক, আইয়ুব নবীকে ধোঁকা দিতে পারে না। এবার শয়তান আরেকবার আকৃতি ধারণ করিয়া আইয়ুব নবীর বিবির কাছে আসিয়া বলতেছে, আমার কাছে এমন একটা ঔষধ আছে, ওই ঔষধটা দিলে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। বলে, তাই নাকি? বলে, তাড়াতাড়ি ওষুধটা দেন। বলে, হ্যাঁ, একটা নিয়ম আছে, ঔষধটা যদি নিতে হয় তাহলে আমাকে একটা সেজদা করা লাগবে। বলে, আমার স্বামীকে আমি জিজ্ঞাসা করে নেই। ওরে আল্লাহর বান্দা, এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন গিয়া বলল, আইয়ুব নবী রাগান্বিত হয়ে বলতেছে, আমি সুস্থ হইলে তোমার 100টা বেত্রাঘাত করব। তুমি কেন বুঝো নাই? লোকটা আসলে বিষ্টা আর ইবলিস, শয়তান। ওরে আল্লাহর বান্দা, সুস্থতার মালিক কে? আরো জোরে বলেন। সন্তান দেন কে? মানুষকে সুস্থ করে দেন কে? অসুস্থ করে দেন কে? টাকা পয়সার মালিক বানায় দেন কে? গরিব বানায় দেন আবার কে? ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, আইয়ুব নবীর কাছে আরো অনেক বছর পর শয়তান একবার আসিয়া দেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে, আল্লাহ, আল্লাহ অনেক বছর তুমি আমারে অসুস্থ রেখেছো, আল্লাহ যদি আমারও এত বছর পরিমাণ হায়াত দাও, আমারে ধৈর্য ধারণের তৌফিক দিও, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহু আকবার বলেন। ওরে আল্লাহর গোলাম আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি আন্নি মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, অনেক বছর পরে আইয়ুব নবী আল্লাহর কাছে দোয়া করল, আয় আল্লাহ, বিপদ দিয়েছো তুমি, আল্লাহ তুমি আমার বিপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ, আর কষ্ট দিও না, আয় আল্লাহ, আর কষ্ট দিও
দিও না রে আল্লাহ। আইয়ুব নবীর বিবি বিবি রহিমা একমাত্র বিবি, ওই বিবি ছাড়া আর কেউ তার আশেপাশে ছিল না। বিবি রহিমা তাকে একটা জঙ্গলের একটা জায়গায় রাখিয়া কোথাও গিয়েছেন খাবারের তালাশে। হঠাৎ করে আসিয়া দেখে তার স্বামী আইয়ুব নবী নাই, একজন সুদর্শন যুবক, একেবারে জান্নাতি চেহারা, পূর্ণিমার চাঁদের মতো চেহারার এক যুবক বসে আছে। আরো জোরে কর। আইয়ুব নবীর বিবি রহিমা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার স্বামী আইয়ুব অসুস্থ রোগীটাকে কোনো বাঘ খেয়ে ফেললো নাকি তুমি দেখছো না? বলে, তোমার স্বামী দেখতে কেমন? কথা বলতেছে, পরিচয় দেয় না, কোনো পরিচয় দেয় না। লম্বা সময় কথা বলার পরে এবার আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছে, আমি তো রহিমা, তোমার সেই প্রাণের স্বামী আইয়ুব। আইয়ুব আলাইহিস সালামের কথা শুনিয়া রহিমা ডাক দিয়া কয়, রে স্বামী, কি বলতেছো? এটা কি করে সম্ভব? মানে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আয় আল্লাহ আমারে সুস্থ করে দাও। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আল্লাহ ডাক দিয়া কয়, উরকুত বিরিজিলিকা, ও আইয়ুব, তুমি তোমার পাও দিয়া জমিনে একটা আঘাত করো। আমি আমার পা দিয়া প্রথমে একটা আঘাত করলাম, আঘাত করার পর একটা ঝর্ণা তৈরি হয়ে গেল। আল্লাহ বলেন, হাযা মুগতাসালুন, এই পানিটা দিয়া বান্দা তুমি গোসল করো। আমি গোসল করলাম, সাথে সাথে আমার যত রোগ বাহ্যিক রোগ ছিল সব ভালো হয়ে গেল। আল্লাহ তাআলা আমার ডাক দিয়া বলে, আমার পা দিয়ে আঘাত করে না। দ্বিতীয়বার আবার আঘাত করার পর আরেকটা ঝর্ণা তৈরি হয়ে গেল। আল্লাহ বলে, ওয়াশার, এই পানিটা তুমি পান করো। পানি পান করার পর ভিতরের যত রোগ ছিল সব রোগ আল্লাহ দূর করে দিলে। আল্লাহ ডাক দিয়া বলে, ওরে আইয়ুব, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদ ইন্নাহু আওয়াব। আল্লাহ বলেন, আমি আইয়ুব নবীকে ধৈর্যশীল পেয়েছি, সে উত্তম বান্দা। ওরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, ও আল্লাহর গোলাম, আল্লাহ খুশি হইয়া আল্লাহ বলেন, ওয়াতাইনাহু আহলাহু, আমি আল্লাহ তার স্ত্রীদেরকে আবার ফিরে দিলাম। অমিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া আহলাহু, এবং তার সন্তানকে আবার ফিরে দিলাম। হয়তো আল্লাহ তাদেরকে জিন্দা করে দিয়েছে, না হয় আল্লাহ তাআলা স্ত্রীদের গর্ভে আবার ওই পরিমাণ সন্তান আল্লাহ দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, আমার আল্লাহর মতো দেওয়ার মতো এমন আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এমন। ওরে আল্লাহর গোলাম, কত আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা মাদ্রাসায় পড়াশোনা করে, কষ্ট করে করে মাদ্রাসায় পড়াশোনা করে, ঢাকা শহরে এক মাদ্রাসার একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। ও যুবক ভাই, দিলের কানটা লাগায় শোনে রে বাবা। এক আল্লাহর বান্দা, বড় আলেম, ঢাকা শহরে বড় মাদ্রাসার মুহতামিম, রাতের বেলা তিনি মাদ্রাসায় ফিরার পর তিনি মাদ্রাসায় তাকায় দেখেন সবাই ঘুমায় বসে। মসজিদ থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। হুজুর বলে, এত রাতে কোথা থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়? কে কান্না করতেছে? কার কান্নার আওয়াজ? হুজুর ভালো করে লক্ষ্য করে তাকায় দেখে মসজিদে দুইটা ভাই সেজদায় পড়ে কান্না করতেছে, দুইটা ছাত্র সেজদায় পড়ে কান্না করতেছে। হুজুর ডাক দিলেন না,
কারণ ডাক দিলে তাদের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। কান্না করিয়া আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর বান্দা ডাক না দিয়া দ্বিতীয় তলায় কামরায় চলে গেলেন। তার কামরায় চলে যাওয়ার পরে সকালবেলায় ফজরের আজান হয়ে গেছে। ফজরের নামাজ আদায় করার পর ছাত্ররা সূরা ইয়াসিনের আমল করে, সব ছাত্ররা সূরা ইয়াসিন পড়তেছে, হুজুর তালাশ করতেছে। ওরে আল্লাহর বান্দা, হুজুর তালাশ করতেছে ওই দুইটা ছেলে কোথায়, ছাত্র কোথায়। পিছনের দিকে তাকায় দেখে বড় ছেলেটারে পাইছে। বলে বাবা সূরা ইয়াসিনের আমল করার পরে আমার কামরায় আসবে, আর যেই ছাত্রটাকে নিয়ে তুই নামাজে দাঁড়াইছিস তারাও তুই নিয়ে আসবি, যেটাকে নিয়ে রাতের বেলায় দেখেছিলাম তুই আমল করতে কাল্লা কর। হুজুরের ঘরের সামনে হাজির হওয়ার পর বড় ভাইটা ডাক দিয়া বলে, হযরত আপনি কি আমাকে চিনেন না? এটা আমার ছোট ভাই, আমার দুনিয়াতে বাবা নাই, আমি বাবা হারাইয়াছি। আমার মা অন্যের বাড়িতে কাজ করে, ওই বস্তির মধ্যে আমার একটা মাত্র বোন নিয়ে থাকে। আমার এই ছোট ভাই, ওরে বাংলা, এই দুনিয়াতে যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর কি ব্যথা। কখনো মনে চায় মাঝে মধ্যে মাদ্রাসায় গেলি দেখি কত মুহতামিম সাহেবেরা এতিম ছাত্রদেরকে আঘাত দেয়। মা নাই, বাবা নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর এই দুনিয়াতে আমার বাবা নাই, আমার মা বড় গরিব, অন্যের বাসায় কাজ করিয়া যা টাকা পায় ওটা দিয়া আমাদের দুই ভাইয়ের খরচ চালান। আমার ভাইটা আজকে কয়েকদিন অসুস্থ হয়ে পড়ে আছে। আজ থেকে অনেক দিন আগের কথা, ওই সময় তো মাদ্রাসার কত ভালো খাবারের ব্যবস্থা ছিল না। আমার ভাইটা মাদ্রাসার খাবারও খাইতে পারে না, কারণ অসুস্থ হয়ে গেলে কিন্তু সব খাবার মুখে যায় না, রুচিতে কুলায় না। আমার ভাই কোন খাবারে মুখ দিতে পারে না। আমার ভাই না খাইয়া খাইয়া একেবারে মারা যাবে অবস্থা। ভাইটা দোকানের দিকে তাকায় বলে, রে ভাই ওই যে দোকানে রুটি দেখা যায়, আমার রুটি খেতে মনে যায়। হুজুর কি বলবো কষ্টের কথা, আমি বড় ভাইয়ের পকেটে সামান্য কয়েকটা টাকা নাই, আমি আমার ছোট্ট ভাইটাকে একটা রুটি কিনে দিব। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, ও আল্লাহর বান্দা, আমি নিরুপায় হইয়া আমি আমার মার ঘরের সামনে চলে গেল। মার ঘরে গিয়ে দেখি আমার মায় অসুস্থ হয়ে পড়ে আছে। আমার বোনটা আমার মার মাথায় পানি ঢালতেছে। গিয়া বললাম, মা গো, ও মা, তোমার ছোট সন্তান আজকে অনেক দিন হয় অসুস্থ হয়ে পড়ে আছে। মা, ও মা, কয়েকটা টাকা দাও না গো মা, আমার এই ছোট্ট ভাইটা একটা রুটি খাইতে মনে চায়। ওরে আজকে কয়েকদিন কোন খাবার খাইতে পারে না, না খাইয়া মারা যাইতেছে। আমি বড় ভাই, আমার কাছে সামান্য টাকা নাই, আমি আমার ছোট্ট ভাইটারে কিছু কিনে দিব, একটা রুটি কিনে দিব। মায়ের ডাক দিয়া কহে, ওরে সন্তান, তোর বাবা নাই, তোর বাবারে হারাইয়া আমি কত কষ্ট করে সংসার চালাই, তুই তো জানোস রে বাবা। আজকে কয়েকদিন অসুস্থ হয়ে পড়ে আসলি, বাহিরে যাইতে পারি না, কাজ করতে পারি না। ওরে আল্লাহর বান্দা,
মায়ের ডাক দিয়া আমি বাইরে যাইতে পারি না, কাজ করতে পারি না, এজন্য কোনো টাকা পয়সাও নাই, আজকে আমি নিজেই কষ্ট করতেছি। বাড়িওয়ালার কয়েক মাসের টাকা আটকায় গেছে, বাড়িওয়ালা নাকি টাকা না দিতে পারলে ঘর থেকে বের করে দিবি। বড় ভাইটা ডাক দিয়া হাজারা, আমি আমার মায়ের কাছে কি চাইব, কারণ মার কাছে টাকা নাই, আমার কাছেও টাকা নাই। আমি নিরুপায় হইয়া ছোট্ট ভাইটারে বুকে জড়াইয়া ধরিয়া ভাইটারে বললাম, রে ভাই, এই দুনিয়াতে যার কেউ নাই তার একজন কে আছে? আরো জোরে বলো, এই দুনিয়াতে তোমার কেউ আপন না থাকলে একজন আছে না? আমরা দুই ভাই মিলিয়া গভীর রাতে আল্লাহর কাছে কান্নার আওয়াজ, আল্লাহর কাছে কান্না করতেছি। হুজুর চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। হুজুরের পকেটে 10,000 টাকার মতো ছিল। হুজুর বলে, বাবা নে, এই টাকাটা নিয়ে তোরা খরচ করবি, তোদের সংসার চালা। সে দুইটা ডাক দিয়ে কয়, হুজুর টাকা লাগবে না, টাকা লাগবে না, আমাদের জন্য দোয়া করবে হযরত, আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ যেন হাফেজ বানায়, আল্লাহ যেন আলেম বানায়। ওরে যুবক, হুজুর জোর করিয়া 3,000 টাকা দুই ভাইয়ের হাতে 2,000 আর 1,000 টাকা দিয়া বলেন, এটা তোর মাকে দিবি। ওরে আল্লাহর বান্দা, ছাত্ররা কত ধৈর্য ধারণ করে, ভালো খাবার কখনো আছে কখনো নাই, কখনো ভালো খায় কখনো ভালো খায় না। গভীর রাতে ওইটা কত চোখের পানি ফালায়, কত ঠান্ডায় কষ্ট করে, গরমে কষ্ট করে, খাবারে কষ্ট করে, এরপরও মাদ্রাসা ছাড়িয়া যায়। ওরে যুবক, আজকে যাব মাদ্রাসায় পাগড়ি পরিয়ে দেওয়া হলো, এমন এক মাদ্রাসায়, সেই খুলনা এক এলাকায় মাদ্রাসা ছাত্রদেরকে পাগড়ি পরায় দেওয়া হলো। দস্তারে ফজিলত মাহফিল, এক বড় আলেমকে দাওয়াত দেওয়ার সময় হুজুর বলেন, আপনাকে মাহফিলে বড় এক আশ্চর্য ঘটনা দেখাবো, আশ্চর্য ঘটনা দেখাবো। হুজুর বলেন, কি দেখাই বাবা? বললেই তো আকর্ষণ শেষ হয়ে যাবে। হুজুর মাহফিলে গেলেন, দস্তারে ফজিলত মাহফিল, পাগড়ি পরানো হবে। হুজুরকে এবার বলা হয়, হুজুর 14 জন কোরআনের হাফেজের দল, ওরা কোরআনের হাফেজ হয়েছে, ওদের মাথায় পাগড়ি পরা হবে। হুজুর বলে, বয়ানের আগে পাগড়ি দিয়ে দেই? বলে, না না, বয়ান শেষ হওয়ার পরে মুনাজাতের আগে দেওয়া হবে। যখন বয়ান শেষ হয়ে গেল, হুজুর তাকায় দেখে স্টেজে কাতার হয়েছে, লাইন হয়েছে 3টা। প্রথম কাতারে ছাত্র, পিছনের কাতারে কিছু মানুষ দাঁড়িয়েছে, এর পরের কাতারে আরো কিছু মানুষ দাঁড়িয়েছে, 14 জন করে এমন দাঁড়াইছে। হুজুর বলে, প্রথম কাতারে কারা? বলে, এরা হলো হাফেজে কোরআন। দ্বিতীয় কাতারে কারা? বলে, এরা হলো হাফেজের বাবা, না হয় হাফেজের বড় ভাই, না হলে হাফেজের চাচা, না হলে মামা, গার্ডিয়ান যে কোনো একজন দাঁড়াইছে। আর এর পরের কাতারে কারা? এর পরের কাতারে হলো লজিং মাস্টার। এই এলাকায় আছেন? এলাকায় তেমন হয়তো নাই, গ্রাম দেশে অনেক জায়গায় লজিং মাস্টার আছে, যারা নাকি ছাত্রদেরকে খাওয়ায়। এদের একটা লাই, হে আল্লাহর বান্দা, বলে লজিং মাস্টারদেরকে আমরা দুটো উপহার দিব। একটা হলো টুপি,
আরেকটা হলো তাসবিহ। এই দুইটা উপহার আমরা তাদেরকে দিব। আর যারা হাফেজ সাহেবদের যারা বাবা, হাফেজ সাহেবদের অভিভাবক, তাদেরকে একটা জায়নামাজ দেব আর একটা হাজির রুমাল দেব। আর যারা কোরআনের হাফেজ তাদের মাথায় আমরা পাগড়ি পরিয়ে দেওয়া হবে। কথা অনুযায়ী একজনকে ডাকা হয়, ওর মা, ওর আত্মীয় স্বজন, ও লজিক মাস্টার, একে একে করে যখন এক আল্লাহর বান্দার নাম ডাকা হল, বলা হলো অমুক অন্ধ হাফেজ। হুজুর বলেন, ছেলেটারে ডাক দিয়ে বলতেছে, বলে হুজুর এটা অন্ধ হাফেজ, একেবারে চোখে দেখতে পায় না। ওই অন্ধ হাফেজের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হলো। ও আল্লাহর বান্দা, ওই অন্ধ হাফেজে এবার অভিভাবকের নাম বলবে, ওর অভিভাবক নাই। ওরে আল্লাহর বান্দা যুবক চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। বলে কেন কেন কান্না করো? বলে আমার আজকে তো এখানে বাবা নাই, আমার ভার বড় ভাই না, এজন্য আমি কান্না করি। হুজুর ডাক দিয়া কয়, বাবা আল্লাহ তাআলা তোমাকে এই কোরআনের হেফজ করার কারণে আল্লাহ তোমার এমন চক্ষুষ্মান আল্লাহ বানায় উঠাইবে। আর তোমার সম্মান আর ইজ্জতের কারণে তোমার মা বাবাকে আসরের ময়দানে নূরের মুকুট পরাইয়া আল্লাহ জান্নাতে উঠাইবে। ওরে আল্লাহর বান্দা, আমি বুঝাইতে পারবো না রে যুবক, কত কষ্ট করিয়া মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করে। ওরে আল্লাহর বান্দা, কত এতিম, কত গরিব ছাত্ররা মাদ্রাসায় পড়াশোনা করে।